সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, পয়গম্বর বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমাদের মধ্যে হতে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি পয়গম্বরকে সে তার স্ত্রী আদি, সন্তান আদি যা কিছু আছে আসবাবপত্র, এমনকি নিজের প্রাণের চাইতে আমি নবীকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এ আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার পয়গম্বরকে কেনই বা মহব্বত করবা না? নিজের জীবনের চাইতে কেনই বা পয়গম্বরকে মহব্বত করবা না? আল্লাহর হাবিব পয়গম্বরের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরের লাগাতার 10 বছর খেদমত করেছি। 10 বছরের মধ্যে পয়গম্বর আমাকে কোনোদিন বলে নাই, ও আনাস যাও, এই কাজটা তুমি কেন করলে? হে আনাস, এই কাজের মধ্যে কেনই বা তোমার ভুল হয়ে গেল? আল্লাহর পয়গম্বরের চরিত্রটা এত সুন্দর, পয়গম্বর কোনোদিন আমাকে ধমক দেয় নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছিলাম পয়গম্বরের খাদেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কেমন করে খাদেম হলেন? পয়গম্বরের কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন কম, অল্প বয়সে পয়গম্বরের কাছে নিয়ে আসলেন। আসার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডাক দিয়ে বলে, পয়গম্বর, এটা হলো আমার সন্তান আনাস, আজ থেকে আমার সন্তানটাকে আপনার কাছে রেখে দিলাম, আমার সন্তানটা আপনার খেদমত করবে। ও পয়গম্বর, প্রয়োজনে বিনিময় আমি আপনার কাছ থেকে কিন্তু কিছুই নিতে চাই না, শুধুই মাত্র আমার সন্তানের জন্য আপনি একটু দোয়া করে দিবেন। পয়গম্বর এবার আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক, আমি আমার আনাসের জন্য দোয়া করছি, ও আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও। পয়গম্বর 1 নম্বর দোয়া করলেন, আল্লাহ আমার আনাসের হায়াতের মধ্যে তুমি বরকত দিও। 2 নম্বর দোয়া করলেন, আল্লাহ আমার আনাসের সন্তানাদির মধ্যে তুমি বরকত দিও। 3 নম্বর দোয়া করলেন, আল্লাহ আমার আনাসের অর্থ সম্পদের মধ্যে বরকত দিও। 4 নম্বর, আমার আনাস যেন দুনিয়া থেকে ঈমানের সহিত বিদায় নেয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেন, হে মদিনার মানুষ, ভালো করে শুনিয়া নাও, আল্লাহ তাআলার পয়গম্বর যে দোয়াগুলো করেছিলেন আমার ব্যাপারে, সব দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার পয়গম্বর আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ আনাসের অর্থের মধ্যে বরকত দিও, অর্থ সম্পদের মধ্যে বরকত দিও, ব্যবসার মধ্যে বরকত দিও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার মানুষের খেজুরের গাছের মধ্যে বছরে 1 বার খেজুর আসে, আর নবীজির দোয়ার বদলে আমি আনাসের খেজুর গাছের মধ্যে 2 বার করে খেজুর আসে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 100-র অধিক বয়স। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানাদি 100-র উপরে, সন্তানাদি নাতিপুতি 100-র উপরে হয়ে গিয়েছে, সে তিনি দেখেছেন।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4 নম্বরটাও আল্লাহর কাছে আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়াটা কবুল করে নিয়েছেন। আমি আশা রাখি ইনশাআল্লাহ আমি আনাস ইমানের সহিত দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। যে আনাস লাগাতার পয়গম্বরের 10 বছর খেদমত করেছে, আল্লাহ তাআলার হাবিব আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার পয়গম্বর আমাকে একটা কাজে পাঠিয়ে দিলেন, আনাস যাও অমুক কাজে তুমি যাও, অমুকের কাছ থেকে অমুক জিনিসটা আমাকে এনে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন রওনা দিলাম পথিমধ্যে গিয়ে দেখি কিছু শিশু খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে। আমি ছোট মানুষ হওয়ার কারণে আমিও তাদের খেলাধুলায় ব্যস্ত হয়ে গেলাম। আমিও খেলাধুলাগুলো দেখতে আরম্ভ করে দিলাম। আমাকে পয়গম্বর যেই কাজে পাঠাইছিলেন ওটা আমি ভুলে গেলাম। এমন অবস্থায় হঠাৎ পয়গম্বর আমার পিছন দিক থেকে এসে আমার পিঠে হাত দিয়ে বললেন, ওগো আনাস কি ব্যাপার, আমি না তোমাকে একটা কাজে পাঠাইছিলাম, তুমি কি ভুলে গিয়েছো নাকি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর তখনও আমাকে ধমক দেয় নাই। আল্লাহর পয়গম্বর আস্তে করে আদরের সহিত মায়া ভরা দিনে আমি আনাসের পিঠে হাত দিয়ে বলি, আনাস রে কি ব্যাপার, আমি না তোমারে কাজে পাঠাইছিলাম, তুমি কি ভুলে গিয়েছো নাকি? আল্লাহর পয়গম্বর এত সুন্দর চরিত্রওয়ালা পয়গম্বর ছিলেন। আল্লাহর পয়গম্বর আখলাক চরিত্র কেমন ছিল? একজন মানুষ দোকানদারের কাছে চলে গেল, যাওয়ার পর দোকানদারের সাথে লোকটার কাজিয়া গন্ডগোল হয়ে গেল, বিবাদ সৃষ্টি হয়ে গেল। হঠাৎ দোকানদার লোকটাকে আঘাত করলো। এবার ওই লোকটা কাস্টমার দোকানদারকেও সেভাবে আঘাত করলো। দ্বিতীয় নম্বর একটা লোক দোকানদারের কাছে আসলো, দোকানদারের সাথে তারও বিবাদ সৃষ্টি হয়ে গেল। দোকানদার তাকে আঘাত করলো, লোকটা দোকানদারকে আঘাত না করে চলে গেল। তৃতীয় একটা লোক দোকানদারের কাছে আসলো, দোকানদারের সাথে বিবাদ সৃষ্টি হয়ে গেল। দোকানদার এবার ওই লোকটাকে আঘাত করলে লোকটা দোকানদারকে আঘাত না করে দোকানদার হাতটা ধরে বলতেছে, ও ভাইজান আপনি যে আপনার হাত দিয়ে আমাকে আঘাত করলেন, আপনার হাতে কি ব্যথা লাগছে নাকি? ঠিক পয়গম্বরের চরিত্রটাও এমন ছিল। পয়গম্বর কাউকে তো আঘাত কোনোদিন করেন নাই। পয়গম্বরকে কেউ আঘাত করলে পয়গম্বর তার হাতটা ধরে বলে, বাবা তুমি যে হাত দ্বারা আমাকে আঘাত করলাম, বলো 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 তোমার হাতে কি তুমি ব্যথা পাইছো নাকি? এমন আখলাক চরিত্রের একজন পয়গম্বর আমরা পেয়েছি, যেই পয়গম্বর সর্বক্ষণ উম্মতের জন্য টেনশন করে। তাইফের ময়দানে আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তাইফবাসীরা এত নিষ্ঠুর ছিল, আল্লাহর পয়গম্বরকে আঘাত করতে লাগলো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ছিলাম পয়গম্বরের সফর সঙ্গী। তাইফবাসীকে পয়গম্বর তাইফবাসীর কাছে গিয়ে দাওয়াত দিলেন, ও তাইফবাসীরা তোমরা যে পথে আসো, আসো 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 আল্লাহ তাআলার পথে চলে আসো। আমি নবীকে তোমরা সত্য নবী বলে স্বীকার করো, আমার উপর ঈমান আনো। কিন্তু তাইফবাসী এত নিষ্ঠুর, আল্লাহর পয়গম্বরকে এত পরিমাণ আঘাত করতে লাগলো। বাবা আল্লাহর পয়গম্বরের পিছনে যুবকদেরকে লেলিয়ে দিল, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। যা ওই লোকটা একটা পাগল, লোকটাকে আঘাত করো। যায়েদ ইবনে হারেসা বলে আল্লাহর পয়গম্বরকে তাইফবাসীরা এত জোরে জোরে পাথর দ্বারা আঘাত করতে লাগলো রে ভাই, পয়গম্বরের শরীর মোবারক থেকে রক্তগুলো ঝরতে লাগলো। পয়গম্বরের রক্তগুলো শরীর থেকে পড়তে পড়তে এক
পর্যায়ে আল্লাহর হাবিবের পা মুবারকটা জুতার সাথে আটকে গেল। পয়গম্বর রক্তের কারণে আর সামনে অগ্রসর হতে পারছে না। এত পরিমাণ আঘাত করার পর পয়গম্বরের কাছে এমন সময় একজন ফেরেশতা চলে আসলো। আসার পর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি হলাম পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা। বলুন, আপনি যদি অর্ডার দেন তাহলে আমি পাহাড়টাকে নিয়ে তায়েফবাসীর উপর ফেলে দিতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বলেন, না না, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। যেই আল্লাহ আমাকে দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইলেন, ও আল্লাহ তাআলা আমাকে দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন, আমি কেমন করে আমার এই উম্মতের জন্য বদদুয়া করি? না না, তাদেরকে আঘাত করার প্রয়োজন নাই। হতে পারে তাদের পরবর্তী নতুন যারা আসবে, পরবর্তী প্রজন্ম আমি নবীর উপর ঈমান আনবে, অতএব তাদের আঘাত করার প্রয়োজন নাই।